ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपथकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पदान् सगण ललिता श्रीशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी श्री राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेष भद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यमीश्वरं तमादिदेव करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। हरे कृष्ण हरे कृष्ण। आज के धारावाहिक সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধ ৮ নম্বর অধ্যায় ১৮ 19 শ্লোক। আমি ১৮ শ্লোকটি পড়ছি এবং তারপরে 19 নম্বর শ্লোকটা আমরা একসাথে পড়ব। স্তনদ্বয়ং চ কিশোদরী সমম নিরন্তরং চন্দন কুঙ্কুমক্ষিতম ততস্ততনুপুর বল্কুসিঞ্জিতৈ বিসর্বতি হেমবদেব সাবহ। ধন্যবাদ। তার সুষম এবং সুবিন্যস্ত স্তনযুগল চন্দন এবং কুঙ্কুমে লিপ্ত এবং তার বডিদেশ অত্যন্ত ক্ষীণ। তিনি মনোহর নুপুর ধ্বনি সহকারে যখন ইতস্তত পরিভ্রমণ করছিলেন তখন একটি স্বর্ণলতিকার মতো শোভা পাচ্ছিলেন। বিলোকয়ন্তি নিরবধ্যমাত্মনঃ তদং ধ্রুবং চ অভিচারি সদ্গুণঃ গন্ধর্বসিদ্ধা সুরয়ক্ষচারণঃ বিলোকয়ন্তি নিরবধ্যমাত্মনঃ পরম ধ্রুবং চ অভিচারি সদ্গুণঃ গন্ধর্বসিদ্ধ সুরয়ক্ষচারণঃ ইষ্টব্যাধীষু না অম্ববিন্দত বিলোকয়ন্তি নিরবধ্যাত্মনঃ পদম ধ্রুবং চ অভিচারি সদ্গুণঃ গন্ধর্বসিদ্ধা সুরয়ক্ষচারণঃ ইষ্টব্যাধীষু নম্ববিন্দত। হরে কৃষ্ণ।
বিলোপয়ন্তে নিরবধ্যাত্মনঃ পদং ধ্রুবং চ বিচারি সদ্গুণাঃ গন্ধর্ব সিদ্ধা সূর্যক্ষচারণাঃ শ্রীকৃষ্ণপ্রাযুষাং বরুন্ধতঃ বিলোপয়ন্তে নিরবধ্যাত্মনঃ অনুবাদ এবং প্রাঞ্জলতা প্রযোগ করছেন ইসকন পোস্টার আচার্য শিল অবচরণানন্দ ভক্তিরাম স্বামী শিল প্রভুপাদ কি বিলোপয়ন্তি লিখন করে নিরবধ্যম কোনো দোষ রহিত আত্মনঃ নিজের জন্য পদম আশ্রয় ধ্রুবম নিত্য চ ও অবিচারী সদ্গুণম গুণের পরিবর্তন না করে গন্ধর্ব গন্ধর্ব সিদ্ধ সিদ্ধ অসুরা অসুর যক্ষ যক্ষ চারণ চারণ ত্রৈবিষ্টয়াদিষু এবং দেবতাদের মধ্যে ন অম্ব ন না অম্ববিন্দত কাউকে গ্রহণ করতে পরবার গন্ধর্ব যক্ষ অসুর সিদ্ধ চারণ এবং দেবতাদের মধ্যে অনুসন্ধান করে লক্ষ্মী দেবী স্বভাবতই সর্বগুণ সমন্বিত কাউকে খুঁজে পেলেন না। তারা কেউই দোষরহিত ছিল না এবং তাই তিনি তাদের কারণেই আশ্রয় গ্রহণ করতে পারলেন না। আবার বলছি, গন্ধর্ব যক্ষ অসুর সিদ্ধ চারণ এবং দেবতাদের মধ্যে অনুসন্ধান করে লক্ষ্মী দেবী স্বভাবতই সর্বগুণ সমন্বিত কাউকে খুঁজে পেলেন না। তারা কেউই দোষরহিত ছিলেন না এবং তাই তিনি তাদের কারণেই আশ্রয় গ্রহণ করতে পারলেন না। তারপর লক্ষ্মী দেবী সাগর থেকে উদ্ভূত হওয়ার ফলে সাগরের কথা ছিলেন, তাই স্বয়ংবর অনুষ্ঠানে তার প্রতি মনোনয়ন করার অধিকার ছিল না। তিনি তার প্রতি হওয়ার অভিলাষী প্রত্যেককে পরীক্ষা করে তার আশ্রয়ে হওয়ার উপযুক্ত কাউকে খুঁজে পেলেন না। পক্ষান্তরে বলা যায় লক্ষ্মী দেবীর স্বাভাবিক প্রতি নারায়ণের সমতুল্য এই জগতে তার কেউ নেই। হরে কৃষ্ণ। খুব ছোট তাৎপর্য এবং অ্যাকচুয়ালি এটা একটা সেকশন পুরোটা, তো কখনো কখনো কোনো কোনো শ্লোক যদি সেকশন পুরো না হয় কঠিন অংশটা আলোচনা করা। যাই হোক, আমি উপস্থিত সকল বৈষ্ণব শ্রীচরণে আশীর্বাদ প্রার্থনা করছি যাতে গুরুবরের আমার কিছু বলতে পারি, এবং সমস্ত আচার্য শ্রীচরণে প্রার্থনা নিবেদন করছি এবং সমস্ত শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি। হরে কৃষ্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র মন্থন লীলা চলছে। সমুদ্র মন্থন লীলা ভগবান আগেই দেবতাদেরকে অ্যালার্ট করেছিলেন যে সমুদ্র মন্থন চলাকালীন অনেক বিষয়, গ্রহণীয় বিষয়, বর্জনীয় বিষয়, অনেক বিষয় এখানে উঠে আসছে। যেন প্রত্যেকটি পরিস্থিতিতে দেবতারা যেন ইকুইপয়েস সাম্য অবস্থায় থাকে, এটা একজন ভক্তের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়ালিটি। একইভাবে আমরা আমাদের জীবন সমুদ্রকে আমরা মন্থন করছি, ঠিক আছে, ভক্তির দ্বারা। তো কখনো কখনো ভক্তির দ্বারা মন্থন করতে গিয়ে অমৃত উঠে আসবে, কখনো কখনো বিষ উঠে আসবে, কখনো কখনো অনুকূল পরিস্থিতি আসবে, কখনো কখনো প্রতিকূল পরিস্থিতি আসবে। এই জন্য আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে শিখতে হবে কীভাবে যে কোনো পরিস্থিতি ইকুইপয়েস থাকতে হবে, সাম্য অবস্থায় থাকতে হবে, স্থির থাকতে হবে। আর তাকে বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞ। তাকে কি বলা হচ্ছে? স্থিতপ্রজ্ঞ। শ্রীমদ্ ভগবদ্গীতা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ দ্বিতীয়তে পরমেশ্বর ভগবান বর্ণনা করেছে। অর্জুনকে পরমেশ্বর ভগবান চেষ্টা করছিলেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং তথা দেহান্তর প্রাপ্তি
ধীরস্থক্র নমূল্য। তো এটা আমার ফিলিংস, এটা অনেকের দ্বিমত থাকতে পারে। আমার মনে হচ্ছে অর্জুন খুব ব্রিলিয়েন্ট। সে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে অর্জুনকে পরমেশ্বর ভগবান চেষ্টাইজ করে বকা দিয়ে বলেছেন যে অর্জুন নিশ্চিতজ্ঞ ব্যক্তিরা এই ধরনের পরিবর্তনে মুদ্রমান হবে। জগতের দেহী নষ্ট এটা দেয়, আমি সবসময় অনেক ক্লাসে বলি সেটা। এই শ্লোকটার মূল এসেন্স হচ্ছে, যদি এখানে বলা হচ্ছে দেহ শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে জরা, তারপর বার্ধক্য, তারপর মৃত্যুর দিকে এগিয়ে যায়। যদিও এই পরিবর্তনের কথা বলা হচ্ছে, এদের ডিপ মিনিং হচ্ছে এই পুরো জগৎ হচ্ছে পরিবর্তনশীল, চেঞ্জ। তমরেন্দ্র বই একটা কথা বলেন, ইউ শুড অলওয়েজ রেডি ফর রিভার্সালস উইদাউট এনি রিহার্সালস। ইউ শুড বি অলওয়েজ রেডি ফর দ্য রিভার্সালস উইদাউট এনি রিহার্সালস। ঠিক আছে, পরিবর্তনের জন্য রিহার্সাল করার কোনো সময় নেই। আপনি জানবেন না কখন পরিবর্তন, হঠাৎ যে কোনো ধরনের পরিবর্তন আমাদের লাইফে চলে আসতে পারে। এই জন্য অলওয়েজ ইউ শুড বি রেডি। বিশেষ করে ব্রহ্মচারী আশ্রম খুবই অলওয়েজ রেডি। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে, ম্যানেজমেন্ট থেকে, টিয়ার্স, ফ্রেন্ডস, ঠিক আছে, আপনার অনুসারী, ফ্যান, ফলোয়ার্স, সবার কাছ থেকে পরিবর্তন আসতে পারে। যে কোনো পরিস্থিতি যে কোনোভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। বাট যদি আমরা সবসময় রেডি থাকি অ্যাকসেপ্ট করার জন্য, তাহলে আমরা হ্যাপি হব। তো ভগবান গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোকে অর্জুনকে বলছিলেন, চেষ্টা করে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা এই ধরনের সুখে মুদ্রমান হবে। ঠিক আছে, আর অর্জুন ভগবদ্গীতার একদম দ্বিতীয় অধ্যায়ের 54 নম্বর শ্লোকে গিয়ে প্রশ্ন করেছে ভগবান স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। মধ্যে অনেক আলোচনা হয়ে গেছে। আমি যখন আসলে ভগবদ্গীতা প্রচার করছিলাম, আলোচনা হচ্ছে ভক্তির বুদ্ধিযোগ নিয়ে, এর আগে কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। হঠাৎ করে অর্জুন, কোনো কনটেক্সট নাই, কোনো প্রসঙ্গ নাই, এমন একটা প্রসঙ্গ কেন খুলে বসলো। তা আমার মাথাটা একটু গেঁথে গেছিল, কারণ আমি একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে লিঙ্ক ধরে ধরে পড়তে পারলে খুব ভালো হবে শাস্ত্র। কেন এই কথাটা বলা হচ্ছে, শ্লোকটা কেন আসলো, এই ওয়ার্ডটা কেন আসলো, স্থিতপ্রজ্ঞ লিঙ্ক কি কেন হয়। তা আমার ব্যক্তিগত ফিলিংস তো আমাকে দ্বিমত থাকতে পারে। আমি খুঁজছি আগের কনটেক্সটের সাথে পরের কনটেক্সটটা কোনোভাবে মিলছে না, কোনো রিলেভেন্স নাই। ভগবান ভক্তিযোগের মাহাত্ম বর্ণনা করছেন, ভক্তিযোগের মাহাত্ম বর্ণনা করতে হঠাৎ করে অর্জুন একটা প্রশ্ন করে বসলেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। তখন আমার মনে হলো যে অর্জুন এত ট্যালেন্টেড, পরমেশ্বর ভগবান তাকে তিরস্কার করেছে গীতা দ্বিতীয় 13 নম্বর শ্লোকে, যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা এই ধরনের সুখে মধ্যমা হয় না। স্থিতপ্রজ্ঞ হব, তো ভগবান আমি যে স্থিতপ্রজ্ঞ হবো, আমার কী লক্ষণ থাকলে আমি স্থিতপ্রজ্ঞ হতে হবো, কী কী কোয়ালিটি থাকলে আমি স্থিতপ্রজ্ঞ। তখন ভগবান একদম 54 থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত বলেছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কী লক্ষণ। প্রজাতি অবাধান সর্বান প্রাপ্ত মানবতা না, আত্মনির্ভর, সন্তুষ্ট, যে কোনো অবস্থায় সন্তুষ্ট থাকে, সুখে দুঃখে সমকৃত্যা, লাভ অলাভ জয়াজয়। যে ব্যক্তি সুখ এবং দুঃখের সমকৃত্যা, লাভ এবং অলাভ সবগুলোতেই ইকুই করে, সাম্য অবস্থায় থাকতে পারে, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। না, স্থিতদের মধ্যে উচ্চতা তাকে বলে, তিনি হচ্ছে প্রকৃত স্থিত, স্থির। তো সমুদ্র মন্থনের সময় পরমেশ্বর ভগবান বলছে অনেক গ্রহণীয় বিষয় আছে, অনেক লোভনীয় বিষয়, অনেক বর্জনীয় বিষয়, বাট যে কোনো অবস্থায় কি থাকতে হবে। কারণ আমরা যদি ওই বিষয়গুলোর উপর বেশি ফোকাসড হয়ে যাই, তাহলে আমাদের যে মূল লক্ষ্য অমৃত, সে মূল লক্ষ্যটাকে আমরা হারিয়ে যাবো। একইভাবে আমরা ভক্তি জীবনে অনেক কি নিয়ে এসেছি, আমাদের মিশন কি। আমাকে কিশোর গোপাল প্রভু বলছিলেন, আমাদের কিশোর গোপাল প্রভুকে সম্মুখে জিজ্ঞেস করছিলেন, তুমি যে ব্রহ্মচারী আশ্রমে জয়েন করছো, হোয়াট ইজ ইউর গোল, তোমার গোল কি। তখন কিশোর গোপাল প্রভু ওনার দিক থেকে কিছু বলেছেন। তখন সম্মুখে ওনাকে বলছিলেন, তোমাকে সবসময় একটা মনে রাখতে হবে, তোমার কি গোল নিয়ে এসছো। তা আমি এখানে আসার পর কিশোর গোপাল আমাকে শেয়ার করছিলেন যে সম্মুখে প্রভু আমাকে এরকম একটা কোয়েশ্চেন করেছিলেন। তো আমি তখন ফিল করছিলাম আসলেই, কারণ সম্মুখে প্রভু বলছিলেন ওনাকে যে আসলে আমরা অনেক সময় আমাদের গোলটা ভুলে যাই আশ্রমে এসে, কী জন্য আমরা সব কিছু ত্যাগ করে এখানে এসেছি। তা আমার ক্ষেত্রে অনেক সময় আমরা এখানে অনেক কিছু উঠে আসে না, আমাদের এই আশ্রমে বা আমাদের জীবনকে মন্থন করতে গিয়ে অনেক কিছু প্রচার করতে গিয়ে, অনেক ফ্যান ফলোয়ার্স, অনেক অনুসারী, অনেক অ্যাপ্রিসিয়েশন যেমন উঠে আসবে, তখন অনেক ব্লেম উঠে আসবে। ঠিক আছে, আপনি করেন এই জন্য আপনাকে দোষী সাব্যস্ত করা হবে, আপনাকে চ্যাস্টাইজমেন্ট করা হবে। ঠিক আছে, হৃদয় দিয়ে অনেক সেবা করার পর আপনি তিরস্কৃত হতে পারেন।
ঠিক আছে? যে কোনো অবস্থায় যখন আমাকে তিরস্কার করা হচ্ছে, তখন আমাকে যখন সম্মান করা হচ্ছে, আমাকে যখন সুনাম করা হচ্ছে, তখন যেগুলো আমি অ্যাকসেপ্ট করছি, তখন আমি বলছি না এটা আমার লাগবে না, এটা আমার না সম্মানটা। কারণ সম্মানটা কখনো আমার ছিল না। ছিল কি? সম্মানটা আমি পাচ্ছি বোনাস। কখনো তো আমি বলিনি যে আমাকে সম্মানটা দিয়ে না, বলেছি? যখন তিরস্কার আসছে তখন আমরা কি বলছি? না আমাকে এটা কেন করা হবে, এটা কেন দেওয়া হবে। আমি ঠিক যেভাবে সম্মানটা খুব ভালোভাবে রূপে নিয়েছি 3 দিনে, ঠিক অপমানটাকে অ্যাকসেপ্ট করতে জানতাম। আমি কিছুদিন আগে বললাম রুটের একটা লেকচার শুনছিলাম, একজন লিডারের মধ্যে 4টা গুণ অবশ্যই থাকা উচিত। কোন 4টা গুণ? রামের 4 ভাইয়ের মধ্যে 4টা গুণ ছিল, সে 4 ভাইয়ের 4টি গুণ আমাদের মধ্যে সবসময় থাকতে হবে। রাম তিনি ছিলেন ইন্টেগ্রিটি সম্পন্ন একজন মানুষ, নট অনেস্ট, ইন্টেগ্রিটি। অনেস্ট আর ইন্টেগ্রিটির মধ্যে হচ্ছে অনেস্ট যারা, তারা ভালো কিছু করে, সবসময় ভালো কিছু করে। ইন্টেগ্রিটি মানে হচ্ছে যা বলে তাই করে, মানে ভিতরে এবং বাইরে ডুপ্লিকেট না, ডুপ্লিসিটাস না। ঠিক আছে? ডুপ্লিসিটাস মানে কি? ও বাইরে থেকে আমি অনেক ভালো ভালো বলছি, কিন্তু ভিতরে আমি অন্য কিছু পোষণ করছি কারোর ব্যাপারে, বা আমি সংগঠনের বিরোধী কোনো কাজ করছি, কিন্তু বাইরে থেকে দেখাচ্ছে আমি সংগঠনের বিরোধী মনে করবো, এই ধরনের মানে ভিতরে অন্তর এক বাইরে আর। কিন্তু রাম ওইরকম ছিলেন না। রাম ছিলেন অত্যন্ত ইন্টিগ্রিটি সম্পন্ন। এমনকি দশরথ মহারাজ রামকে বলছিলেন, রাম আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি বনে যেও না। কিন্তু রামচন্দ্র কি বলছে, না আমাকে বনে যেতে হবে, যেহেতু আমি আপনাকে প্রতিজ্ঞা করেছি, আপনি যা বলবেন আমি তা শুনবো, কীর্তিসত্য রক্ষা করবো। ঠিক আছে? সবাই আমাকে মর্যাদা পুরুষোত্তম নামে জানে, আমি রুলসটা ভঙ্গ করতে পারবো। ইন্টিগ্রিটি মানে হচ্ছে কখনো কখনো আপনার যদি কোনো কিছু, কোনো মোটিভেশন, কোনো ইন্সপিরেশন প্রলোভনও চলে আসে, তারপর আমি আমার পর থেকে সরে দাঁড়াবো। ইন্টিগ্রিটি, আমি যা বলি তা করবো, অনেস্টি যেহেতু বলে রামের মধ্যে তা ছিল। কারণ আমাদেরকে অথরিটি খুব কঠিন একটা সেবা দিল, সেবা দেওয়ার মধ্যে অথরিটি আবার বলতো ঠিক আছে না এটা করবে, তখন আমরা কি সহজটাকে বেছে নেবো নাকি না? হ্যাঁ ঠিক আছে, অথরিটি বলেছে। আমরা অনেক সময় গুরুদেবের কাছে এমনভাবে কোনো কিছু জিনিস গিয়ে উপস্থাপন করি যেটা রায়টা আমার পক্ষে আসে। একসময় ছিল যাবো মহারাজকে একজন মাতাজি কোয়েশ্চেন করছিলেন কোনো একটা বিষয় গিয়ে নিয়ে শোনো, তখন ছিল যাবো মহারাজ তাকে কোয়েশ্চেন করেছিলেন যে তুমি আমার কাছ থেকে সিদ্ধান্ত জানতে এসছো না তুমি সিদ্ধান্ত নিয়ে এসছো, কোনটা আগেটা হবে? দুটো বিষয়। তুমি তো আমাকে জানাচ্ছো যে তোমার আমাদের চিন্তা করছি বিবাহ আমরা আবদ্ধ হবো, আপনার কি অভিমত? কোথায় আমার অভিমত জানার আগে তোমার কাছে আমার প্রশ্ন, সিদ্ধান্ত তুমি নিয়ে আসছো না আমার থেকে সিদ্ধান্ত জানতে এসছো কোনটা? যদি তুমি বলো যে তুমি সিদ্ধান্ত নিয়ে এসছো তাহলে আসিবে, কারণ আমি কিছু বললে তোমার কানে দিয়ে ঢুকবে না, তুমি অলরেডি ফিক্স। আর তুমি যদি ওদের পজিশন নিয়ে আসো যে গুরুদেব যা বলবো আমি সেটাই কি করবো, যদি আমার পক্ষেও যায় বিপক্ষেও যায় আমি এটাকে অ্যাকসেপ্ট করবো, তাহলে আমি কিছু বলতে পারবো। তো ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে কোনো পরিস্থিতিতে রেডি থাকা এবং নিজের পজিশন থেকে সরে করা, এটা রামচন্দ্রের মধ্যে ছিল। আর লক্ষণের মধ্যে ছিল সেবাভাব। তো লক্ষণ লক্ষ্মী সম্পন্ন ছিলেন, সমস্ত সদ্গুণগুলো তার মধ্যে ছিল এবং সমস্ত ঐশ্বর্যের অধিকারী ছিলেন, এবং লক্ষণ ছিলেন একজন ক্ষত্রিয়। একজন ক্ষত্রিয় কখনো আরেকজন ক্ষত্রিয় সেবা করতে সাধারণত দেখা যায়। ক্ষত্রিয়রা একজন ক্ষত্রিয় কখনো আরেকজন ক্ষত্রিয় সেবা করেন, এটা ক্ষত্রিয় আইন নেই। কিন্তু লক্ষণ সেটাকে ছাপিয়ে গিয়ে তিনি সারা জীবন কোনো পোস্ট পজিশনের চিন্তা না করে রামচন্দ্র সেবা করেছেন। সেবাভাব। আমি কিছুদিন আগে একজনকে বলছিলাম যে তুমি যদি লিডার হতে চাও তাহলে তোমাকে কেউ লিডার হিসেবে মানবে। যদি আমি নিজে থেকে লিডার হতে চাই কারণ, তাহলে কেউ আমাকে লিডার হিসেবে মেনে, কিন্তু আমি যদি কারো সার্ভেন্ট হতে চাই, সেবা করি, তখন ওই ব্যক্তিরা আমার সেবা পেতে পেতে একসময় আমাকে লিডার হিসেবে মেনে নেবে। তুই শুধু সার্ভেন্ট লিডার, তো বেশিরভাগ ক্ষেত্রে আমার কর্তৃত্ব সম্পন্ন লিডার হয়ে যায়, এটা একটা প্রবলেম, এটা একটা বিষয়। আর একটা ভরত, আমি কেন 4টা গুণ বলছিলাম, বিশেষ করে ভরতের গুণটা আমার ভালো লেগেছে। কোনো দোষ না করা সত্ত্বেও ভরত ওয়াজ ব্লেমড ভেরি ব্যাডলি। বলা হচ্ছিল ভরত কনস্পিরেসি করেছে, রামের পিছনে সবের পিছনে ভরত দায়ী, কিন্তু তিনি কোনো প্রতিবাদ ছাড়া সে সমস্ত ব্লেমকে অ্যাকসেপ্ট করেছে এবং রামের জন্যই সারা জীবনকে অতিবাহিত করেছে, রামের সেবার জন্য। তো কখনো কখনো ভক্তি করতে গিয়ে
ম্যানেজমেন্ট করতে গিয়ে, প্রচার করতে গিয়ে আমাদের লাইফে এ ধরনের পরিবেশগুলো আসতে পারে। ব্লেমিং, তারপর হচ্ছে কমপ্লেন। ঠিক যেমন আমি প্রশংসাটাকে গ্রহণ করছি, কেউ যখন আমাকে ফিডব্যাক দিচ্ছে, ফিডব্যাকটা আমাকে ভালোভাবে গ্রহণ করা উচিত। ফিডব্যাকটা আসলে আমার জন্য এক কথা খুব লাভই। তো আমরা জানি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এক সময় তার একজন নিন্দুক ছিলেন। আমাদের দুটো থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সত্য ঘটনাটা বলুন। তো একসময় তার ওখানে নিন্দুক ছিলেন একজন সম্ভবত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যেটা একজন না। তো তিনি যখন দেহ ত্যাগ করেছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অনেক বেশি প্রবলেম করেছিলেন। তাকে সবাই জিজ্ঞেস করছিল কি জন্য আপনি কি জন্য প্রবলেম করছেন? ও আপনার সবসময় একটা নিন্দা করবেন না। তো বলে যে একজন ব্যক্তি ছিল যার কারণে সবসময় কারেক্টেড থাকতাম, যে সবসময় নিন্দা করতে হলে আমি সবসময় সাবধান থাকতাম। আর ওর নিন্দা আমাকে এতগুলো বছর খুব ভালো ভক্তি জীবন করতে উৎসাহিত করেছে। কিন্তু আজকে থেকে আমাকে কেউ আমার বুকগুলো দেখিয়ে দিবে না। আজকে থেকে আমি অনেক ইনসিকিউর, আজকে থেকে আমি অনেক ইনসেভ। এটা আমাদের অত্যন্ত দুঃখের কারণ। তো সেই জন্য আমাদের লাইফে কখনো কখনো ক্রাইসিস মোমেন্ট আসে, সেটা পরমেশ্বর ভগবান আমাদের জন্য সেই ব্যবস্থা করেন যাতে করে আমরা হাম্বল হই, যাতে করে আমরা আরো নিক, আরো অনেক বিনয়ী হই। আমি কিছুদিন আগে মাধবপুরের একটা লেকচার শুনছিলাম। তাকে জিজ্ঞেস করা হচ্ছিল বর্তমান জেনারেশনের ভক্তদের জন্য আপনার কি সাজেশন। তখন তিনি বলছিলেন আমার তেমন কোনো সাজেশন নেই, শুধু আমি বলতে চাই চিনি মানে মিষ্টতা, চিনি মানে কি থাকবে, লবণ মানে নোনতা, আর ভক্ত মানে বিনম্রতা। ঠিক আছে, উনি তো একটা লাইন বলছে, আমার খুব হৃদয়ে লেগেছে। ভক্ত মানে সবসময় বিনম্র থাকতে হবে। শিব সবসময় বলছেন মিক অ্যান্ড হাম্বল, খুব বেশি কি থাকা, ভদ্র ব্যক্তি হওয়া। আর শত্রুদের মধ্যে একটা বিষয় ছিল, শত্রুঘ্ন সমস্ত শত্রুদেরকে জয় করেছিলেন। বিশেষ করে ভরতকে যারা ব্লেম করেছিল, ভরতকে প্রোটেক্ট করেছিলেন বিভিন্ন শত্রু থেকে রক্ষা করে, এবং রামের জন্য বিশেষ যজ্ঞ করার জন্য তিনি সমস্ত শত্রুদেরকে পরাজিত করে তিনি কি করেছিলেন, রামের সমস্ত সম্পদকে রক্ষা করেছিলেন। এই জন্য তার শত্রুঘ্ন। ঠিক একইভাবে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভক্তি, আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের অনর্থগুলো। একজন লিডারের সবসময় তার অনর্থগুলো নিয়ে অনেক বেশি থাকতে হবে, অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। অনেক অনর্থ বিশেষ করে আমার মধ্যে, অনেক জনগণের মধ্যে আছে। আমরা অনেক সময় কি হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়, বা এই সময় খুব বেশি সিকিউর, মানে খুব বেশি কন্ট্রোল, কি বলা যায়, খুব বেশি অ্যালার্ট থাকি না, খুব বেশি সচেতন থাকি না। তখন অনর্থগুলো আমাদের ভক্তিকে ছাপিয়ে যায়, আর তখন অনেক কঠিন সেটা থেকে বেরিয়ে আসার জন্য একজন ভক্তের ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়ের বিষয়গুলো, বিশেষ করে আমাদের যে ইন্দ্রিয়ের 5টি বিষয়, সেই 5টি বিষয় সম্বন্ধে অনেক বেশি সচেতন থাকতে হবে। একজন লিডার যদি 4টি বিষয়ে তার লাইফে প্রয়োগ করতে পারে, দেন সে উইল বি ভেরি এক্সাম্পলারি লিডার। তবে যদি আমরা যদি কারো লিডার হতে না চেয়ে সার্ভেন্ট হতে চাই, তখন সবাই আমাকে লিডার হিসেবে গ্রহণ করবে। আর যদি আমি লিডার হতে চাই প্রথম থেকেই, তাহলে কি আমাকে সার্ভেন্ট হিসেবেও গ্রহণ করবে। বুঝতে পারছেন? সার্ভেন্ট হিসেবেও গ্রহণ করবে, ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে দেখছিলাম পরমেশ্বর ভগবান তাদেরকে বোঝাচ্ছিলেন যে ভক্তি করতে গিয়ে তোমাদের মধ্যে অনেক গ্রহণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আসবে। যে কোনো অবস্থায় বিকাম ইকুইপয়েস, এবং এগুলোকে গ্রহণ করার জন্য বিশাল ক্যাওস, বিশাল সংঘর্ষ সেখানে হতে পারে। বাট যে কোনো অবস্থায় তোমরা আমার অনুগত থাকবে, আমি যেভাবে সিগন্যাল দেবো সেভাবে করবে। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম স্বয়ংবর সভার আয়োজন করা হচ্ছিল। সাধারণত ধারণা করা হয় এই ব্যাপারে অনেক ধরনের মতামত আছে যে পরমেশ্বর ভগবান লক্ষ্মী দেবীকে ওখানে প্রাপ্ত হয়েছিলেন, রমাকে। আমরা একটু আগে ভজন করলাম, যে পদ লাগিয়ে রমা তপস্যা করেন। আসলে রমা এই পদ তপস্যা করেন, ওটাকে আমরা আসবো। তো বিশেষ করে যখন সমুদ্র মন্থন করা হচ্ছিল, সমুদ্র থেকে কার উৎপত্তি হয়েছিল, কার? লক্ষ্মী দেবী। আর তিনি কিভাবে ভ্রমণ করছিলেন সেখানে তার দৈহিক সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে। তো নারীদেরকে প্রেম করছে দৈহিক সৌন্দর্য, যার দ্বারা নারীদেরকে বর্ণনা করা হয়। এবং তিনি সেখান থেকে উত্থিত হওয়ার পর তাকে যথাযথভাবে পূজা করা হয়, এবং গুঞ্জনরত ব্রহ্মবেষ্টিত পদ্মমালা হস্তে তারা গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তারা থেকে কি ছিল? কমল, পদ্মফুল।
এই জন্য লক্ষ্মীর হাতের সময় একটা কমল থাকে, ঠিক আছে? আর সেই কমলটাকে ঘুরান, ভগবান বিষ্ণু ঘুরান, সেটা আমরা দেখি 24 কুমার। তো এই কমল ঘুরানোর মাধ্যমে তিনি সবার মনকে কি করে ফেলেন, চঞ্চল করে ফেলেন, ঠিক আছে? সকলের স্থিতি চেঞ্জ হয়ে যায়। সো এই জন্য লক্ষ্মীর আরেক নাম হচ্ছে কমলা, যেহেতু তিনি হাতে কমল ধারণ করেন। এবং তার সলজ্জ হাস্য এবং কুণ্ডলের দ্বারা অসমিত কপলের সৌন্দর্যের প্রভাবে তিনি অপূর্ব সৌন্দর্যের মনে হয়েছিলেন। তো নারীদের প্রধান সৌন্দর্য হচ্ছে তার লজ্জা, হচ্ছে নারীর ভূষণ। তো বর্তমান জগতে আস্তে আস্তে ধীরে ধীরে বিশ্ব লোক পাচ্ছে, ঠিক আছে? এখন বিশেষ করে নারীরা পুরুষের মতো হতে চাইছে, তো কিন্তু তারা বুঝতে পারছেন না। এই কারণে তারা তাদের যে আকর্ষণ, যার দ্বারা পুরুষেরা নারীদের প্রতি আকৃষ্ট হয়, কিসের দ্বারা? নারীদের লজ্জার প্রতি। লজ্জাটা নারীদের সৌন্দর্যকে বর্ধিত করে। কিন্তু তারা যখন পুরুষের মতো হয়ে যেতে চায়, সমান হতে চায়, আলটিমেটলি নারীরা কখনো পুরুষের সমান হতে পারে না। নারীরা পুরুষ সমান হতে পারে? নারীরা নারী, পুরুষরা পুরুষ। তার মানে এই কি যে নারীদেরকে ছোট করা হচ্ছে? না, এক একজনের রোল আছে। যেমন ফুটবল খেলা চলছে, এখন ফুটবলের স্ট্রাইকারের একটা রোল, ডিফেন্ডারের একটা রোল। এখন স্ট্রাইকার যদি ডিফেন্ডার রোলে খেলতে যায় হবে, আর ডিফেন্স যদি স্ট্রাইকার দিয়ে দেওয়া হয় গোল হবে একটা। ঠিক একইভাবে নারীদের কিছু রোল আছে। একজন নারী অনেক বিশাল বিশাল দায়িত্ব পালন করছেন, যেটা পুরুষে কখনো পারবে না। এই নারীদের যে কোমলতা, যে লজ্জা, এই কোমলতা তারা সন্তানদেরকে প্রতিপালন করে। একজন পিতা কখনো সন্তানকে প্রতিপালন করতে পারবে? এবার সারাদিন 24 আওয়ার্স কখন সম্ভব না। এবং তিনি যেভাবে পুরো পরিবেশটাকে মেনটেন করেন, সন্তানদেরকে শিক্ষা প্রদান করেন। মাদার ইজ দ্য ফার্স্ট টিচার। মা হচ্ছে একজন সন্তানের প্রথম শিক্ষক। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত দাম দিব। কারণ মায়ের অনেক হেভি। কিন্তু জগৎ এখন কি শেখানো হচ্ছে? না, আমাদেরকে কি করা হচ্ছে? ইন্টেরিয়র করে ফেলা হচ্ছে। আমরা সারা জীবন চুলো গুতাবো? সন্তান প্রতিপালনের জন্যই কি আমাদের জন্ম হয়েছে? এ ধরনের কথাবার্তা বলা হয় না। বাট আলটিমেটলি বুঝতে পারছেন ওনারা কত বড় বড় প্ল্যান করছেন। আর সময় নারীদেরকে সম্মান দিয়ে জনজগতে আমার বলা হয় হোম মিনিস্টার। কি বলা হয়? বলা হয় হোম মিনিস্টার। প্রধানমন্ত্রীর পরে একটা রাজ্যে পোস্টটা কার? স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরের পোস্টটা কার? স্বরাষ্ট্রমন্ত্রী। কত সম্মানজনক একটা পোস্ট, কিন্তু তারা সেটা গ্রহণ করতে নারাজ। ঠিক আছে, এটা হচ্ছে মায়ের একটা প্রবলেম। কিছু কিছু ব্যক্তি চায় নারীরা স্বাধীন হয়ে যাবে, যেভাবে শিয়ালরা চায় মুরগিরা স্বাধীন হয়ে যাবে। শিয়ালরা আসলে কি চায়? কেন মুরগিরা স্বাধীন হলে কার লাভ? শিয়ালদের লাভ। তো এই জন্য আমাদের এই ধরনের ট্রাইবেল বানানো উচিত। নারীদের অনেক দারুণ ভূমিকা পালন করা আছে। ওনারা যে ধরনের ভূমিকা ক্রিয়া পালন করছেন, সেটা কখনো টাকা দিয়ে মেজারমেন্ট করা সম্ভব না। ওনারা বলছেন আমরা কারো দাসত্ব করতে চাই না, আমাদের নিজেদের কেরিয়ার হতে হবে, আমাদের নিজেদের একটা পরিচয় থাকতে হবে। আমরা কেন কারো দাসী হয়ে থাকবো? কিন্তু আলটিমেটলি দেখেন কতটা আনওয়াইজ তারা। তারা গিয়ে যে সমস্ত অফিসে জব করছে, কারণে দাসিত্বতে করছে না, কারণে চাকরিতে করছে, কেরিয়ার নয় কি, কারণে গিয়ে চাকরি করছে। কিন্তু তারা কি বলছে? আমরা কারো দাসী হতে চাই না, আমরা হাজব্যান্ডের অধীনে থাকতে চাই না। তা আপনি কারো অধীন, এই জন্য আপনি স্বাধীন হতে পারেন না। কেন স্বাধীন নেই? যাবেন একবার তো পরমেশ্বর ভগবান স্বাধীন। আর কেন লক্ষ্মী তুমি বুঝতে পেরেছিলেন না? ঠিক আছে, লক্ষ্মী উত্থানের কারণ কি? এই যে বলবো এখন, এখানে দারুণ শিক্ষা আছে আমাদের জন্য। এবং তিনি এমনভাবে পরিভ্রমণ করছিলেন ঠিক কোনো স্বর্ণলতিকার মতো। স্বর্ণলতিকা একটা গোল্ডেন ক্রিপার ভ্রমণ করছিলেন। সবার আকর্ষণীয়, সবাই তাকাচ্ছে, অসুরেরাও, সুরেরাও, যক্ষরাও, চারণরাও, বিদ্যাধররাও সবাই তার দিকে তাকাচ্ছে। এবং সবাই মন আশা করছে এত সুন্দরী রমণী, কারণ এখন কেউ পরিচয় জানে না। লক্ষ্মীদেবীর সাথে রামায়ণের নিত্য সম্পর্ক থাকে, অ্যাকসেপ্ট করবো, থাকে আমাকে স্বয়ংবসভা সব কিছু ওপেন। তা আমাদের সনাতন কালচারে নারীদেরকে সবথেকে বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। নারীরা এখানে কখনো পরাধীন নয়, নারীরা এখানে সবথেকে বেশি স্বাধীন। কেননা পাত্র চয়েস করার ব্যাপারেও আগে থেকে বৈদিকভাবে নারীদের স্বাধীন ইচ্ছা ছিল। সে যে কারো গলায় মালা পরাতে পারে তার চয়েসে। সেখানে পিতার, মাতার কারো কোনো হস্তক্ষেপ সেখানে চলতো না। হ্যাঁ, রামচন্দ্রও গিয়েছিলেন এই স্বয়ংবর, অর্জুনও গিয়েছিলেন, কর্ণও গিয়েছিলেন স্বয়ংবর, তাই? আবার রাবণও গিয়েছিলেন কোথায়?
সবাই ওপেনে সেখানে অংশগ্রহণ করতে পারে, সেটা অসুরও অধ্যয়ন করতে হবে। কিন্তু চয়েস কার? কিসের ভিত্তিতে তারা চয়েস করতো? কিসের ভিত্তিতে? ওই ব্যক্তির জ্ঞান, বীর্য, শৌর্য, ঠিক আছে, এগুলোর উপর নির্ভর করে তাকে অ্যাকসেপ্ট করবে কিনা। আর সেটা পরীক্ষা দিতে হতো সবাইকে। আর পরীক্ষা দেওয়ার পরে তিনি মনোনীত করতেন কাকে তিনি মালা পরান। তো রামচন্দ্র হরদল ভাঙার মাধ্যমে কি করেছিলেন? সীতার মন জয় করেছিলেন, কিন্তু সীতা আগে থেকে তাকে অ্যাকসেপ্ট করে ফেলেছিলেন। দেখা সাথে ইয়েস আমি এত যত ওনাকেই কি করছিলাম, ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, হে ভগবান, ঠিক আছে, ভগবানের দেবী ওনার পূজা করতেন, সীতা দেবী প্রার্থনা করছিলেন যাতে এই ব্যক্তি কি করতে পারে, ঠিক আছে। তো এমনকি আমরা কপিলদেব বাধাবাদী সেকশনে দেখতে পাই, সেখানে যদিও স্বয়ংভূ মনু তাকে কপিলদেবকে হিসেবে সিলেক্ট করেছিলেন। ও আরেকটা বিষয়, কন্যারা স্বাধীন হলেও এখন তো নারীরা স্বাধীনতা চাইছে, তখন কন্যারা স্বাধীনতা চাইলেও তাদেরকে স্বাধীন করে দিলেও তারা সেই স্বাধীনতাকে অ্যাকসেপ্ট করতেন না। সেটা আমরা দেখতে পাই মাতা দেবাহুতি এবং কপিলদেবের সেকশনে। স্বয়ংভূ মনু কপিলদেবকে সরি কর্দমুনি, হ্যাঁ কর্দমুনিকে সিলেক্ট করেছিলেন তার, রাইট, তার স্বামী হিসেবে। তখন সে একজন রাজকন্যা ছিল, আর কর্দমুনি ছিল একজন যোগী পুরুষ, চাল ছিল কিছু নেই। কিন্তু যেহেতু বাবা সিলেক্ট করেছে, বলছে দেবতী এত সুন্দরী ছিলেন, তিনি যখন ছাদের উপর খেলতেন, স্বর্গের দেবতারা যখন সেখান থেকে প্লেন নিয়ে যেতেন, স্বর্গের দেবতারা তার সৌন্দর্য দেখে ওখানেই অজ্ঞান হয়ে পড়বে, এত সুন্দরী। উপর থেকে দেখে স্বর্গের দেবতারা ওখানেই ফিট হয়ে যেতেন, ঠিক আছে। আর এই ধরনের একজন কন্যাকে, রাজকন্যাকে এনে কৃষকায় শুকনো বড় বড় দাড়ি, গোফ, জটা, ঠিক আছে, এই ধরনের একজন ব্যক্তিকে স্বামী হিসেবে প্রদান করবেন, তিনি কি করেন? তিনি না বলেন। এটা ছিল তৎকালীন আনন্দ। যাই হোক, এভাবে লক্ষ্মী দেবী প্রত্যেকের কাজ সামনে সামনে যাচ্ছেন এবং প্রত্যেকে চিন্তা করছেন আমাকে মালা পরানো হোক, আমাকে মালা পরানো হোক। কিন্তু বিষ্ণু তিনি ছিলেন কি নিষ্ক্রিয়। বিষ্ণু আশা করছেন না আমাকে পরানো হোক, কারণ পরমেশ্বর ভগবান সবসময় উদাসীন এই জগৎ থেকে। এই জগতের প্রত্যেকটি বিষয় নিয়ে তিনি উদাসীন এবং চিন্ময়ভাবেও তিনি উদাসীন। চিন্ময় অনেক ঐশ্বর্য আছে, কিন্তু চিন্ময় ঐশ্বর্যের প্রতি তিনি কি না আসক্ত নন। সেই জন্য বলছেন প্রতিষ্ঠা নারী সদা কুমারী। প্রতিষ্ঠা নারী কি? লক্ষ্মী দেবী হচ্ছে সবসময় কুমারী। জয় জয় গণিতা ভগবান কি। তো লক্ষ্মী দেবীর আরেকটা ফর্ম হচ্ছে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা নারী, প্রতিষ্ঠা সবসময় কুমারী থেকে যায়। প্রতিষ্ঠাকে কেউ বিয়ে করতে পারে না, প্রতিষ্ঠা সবসময় অবিবাহিত। কেন? বলছে পুরো জগৎ প্রতিষ্ঠার পেছনে দৌড়াচ্ছে, কিন্তু যারা প্রতিষ্ঠার পেছনে দৌড়ায় প্রতিষ্ঠা কখনো তাদেরকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। আর প্রতিষ্ঠা দৌড়ায় কাদের পিছনে? যারা ত্যাগী, উদাসীন, প্রতিষ্ঠা তাদের পিছনে দৌড়ায় আপনি, তারা প্রতিষ্ঠাকে অ্যাকসেপ্ট করে। এই জন্য প্রতিষ্ঠা কখনো বিয়ে হয়, প্রতিষ্ঠা সদা প্রতিষ্ঠা নারী সদা কুমারী। তো একইভাবে সমস্ত সুর, অসুর, বিদ্যাধর, চারণ, যক্ষ সবাই আশা করছে আমাকে মালা পরাবে, কিন্তু বিষ্ণু ইকুই ভয়েস যে কোনো পরিস্থিতি। এবং তিনি সবার মধ্যে কি দেখতে পাচ্ছেন না, কোনো অনেকের মধ্যে অনেক গুণ আছে, কিন্তু কেউ একদম পিওর না, কেউ একদম পিওর না। আর তিনি একদম পিওর ওখানে আপনি শুধু একজনকে পেলেন পিওর, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। উনি ওনার মতো সমস্ত সদ্গুণগুলি বিদ্যমান এবং কোনো নেগেটিভিটি নেই। পরমেশ্বর ভগবান এতই পজিটিভ, এই জন্য বলা হচ্ছে পরমেশ্বর ভগবান ব্যক্তিত্ব সম্পন্ন। কেউ যদি বলা যায় পরমেশ্বর ভগবানের ব্যক্তিত্ব নেই, পরমেশ্বর ভগবান নিরাকার, ভগবান ইজ ফুল অফ পজিটিভিটি। কেউ যদি বলা যায় পরমেশ্বর ভগবান নিরাকার, তাহলে পরমেশ্বর ভগবানের মধ্যে নেগেটিভ স্পট পড়ে যাবে। এই জন্য পরমেশ্বর ভগবান সবসময় ব্যক্তিত্ব সম্পন্ন, কোনো নেগেটিভিটি ভগবানের মধ্যে নেই। ভগবান অলওয়েজ পজিটিভ, যত সমস্ত পজিটিভ সকল ভগবানের মধ্যে, কোনো নেগেটিভিটি তার মধ্যে। তখন তিনি পরমেশ্বর ভগবানকে কি করেন? মালা পরালেন, অ্যাকসেপ্ট করলেন, আর সবাই আদর দেখে নিলেন। সো এখান থেকে আরেকটা লেসন হচ্ছে, আমাদের জগতেও আমাদের মধ্যে অনেক সদ্গুণ আছে, আবার সাধারণত যেহেতু আমরা সবাই জগতে আছি, আমাদের মধ্যে অনেক, যেহেতু আমরা এই ম্যাটেরিয়াল প্রোডাক্ট
ম্যাটার ইটসেলফ ইজ পিওর বাট ম্যাটেরিয়াল থিংস আর ইমপিওর। ম্যাটার প্রকৃতি কিন্তু পিওর, আমরা সবাই ভুল করি। ম্যাটার অ্যান্ড ম্যাটেরিয়াল, প্রকৃতি হচ্ছে ম্যাটার, প্রকৃতি থেকে জাত যা কিছু হচ্ছে সব হচ্ছে ম্যাটেরিয়াল। এই প্রকৃতি থেকে যা কিছু জাত হয়েছে সবগুলো সত্যরতা এবং তমগুণের প্রভাবে কন্টামিনেটেড। যেহেতু আমরা জড়জগতে আছি, কম আর বেশ আমরা সবাই কি মোরাললেস, সবাই কন্টামিনেটেড। আমাদের মধ্যে অনেক সৎগুণ থাকলেও আমাদের মধ্যে কিছু কিছু ত্রুটি আচ্ছা, আমরা কেউ পিওর নই। এই জন্য আমাদের এই জগৎ থেকে মানে পিওর কিছু আশা করাটা বোকার। আমরা বক্তব্য আছি, বক্তব্যের মধ্যে কেন এরকম থাকবে, বক্তরা কেন এরকম বলবে, থাকবেই। আমরা সবাই জড়জগতের বাসিন্দা, আমরা কেউ পিওর, আমরা সবাই যদি পিওর হতাম সবাই বগদ্দামে থাকতাম। সেই জন্য ইম্পিউরিটিগুলোকে অ্যাকসেপ্ট করতে জানতে হবে এবং সবসময় পিওর জিনিসটার মধ্যে থাকতে হবে। সেটা পিওর জিনিসটা কি? কৃষ্ণ হিসাবে, ঠিক আছে? এবং সেই পিওর জিনিসগুলোর সময় লক্ষ্মীদেবী যেমন সমস্ত ইম্পিওর জিনিসের মধ্যে থেকে পিওর জিনিসটাকে বাছাই করে নিয়েছিলেন, ঠিক একইভাবে এই সমস্ত জলজগত সমস্ত কন্টামিনেশনের মধ্যেও আনকন্টামিনেটেড, তারপর হচ্ছে বিশুদ্ধ, সত্যম বিশুদ্ধ, বাসুদেব শব্দিত, সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিত, সে পরমেশ্বর ভগবানকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? তার পিছনে আমাকে সময় প্রদান করতে হবে, তাকে আমাদের চয়েস বানাতে হবে, অন্য কিছুকে না। আর এই লক্ষ্মীদেবীও এই পরমেশ্বর ভগবানের কোথায় তপস্যা করেছিল, যেটা আমরা বচন করেছিলাম, রমা তপস্যা করিল, কোথায় তপস্যা করেছিল? সে বৃন্দাবনের বেলবনে, ঠিক আছে? এখনো পর্যন্ত তপস্যা করে যাচ্ছে, ঠিক আছে? পরমেশ্বর ভগবানের অনুকম্পা লাভ করার জন্য। কেননা লক্ষ্মীদের মধ্যে একসময় ইগো চলে আসছে যে বিষ্ণু হচ্ছেন আমার পরম পতি, আমি তাকে আমার সেবা বন্ধ করে রেখেছি। কিন্তু পরমেশ্বর ভগবান এর থেকে উচ্চ রস, ঐশ্বর্য রসের উদ্যোগ মাধুর্য রসকে আস্বাদন করছেন। যখন লক্ষ্মী সেটা উপলব্ধি করতে পারলেন তখন তিনি বৃন্দাবনে চলে যাবেন ভগবানের অনুকম্পা পাওয়ার জন্য। আর তিনি গিয়ে ভগবানের সেবা করে অভিলাষ করছেন, কিন্তু গোবরে তাকে কামা দিচ্ছেন না, এত রোজা, ঠিক আছে? তোমার এখানে ঐশ্বর্য এখানে চলবে না, তুমি আগে ওখানে গিয়ে কি করো, গোচারণ করো, গাভীর দহন করো, তারপর বলছে আমি এগুলো করতে পারবো না, আমি লক্ষ্মী দেবী, সমস্ত জগৎ আমার পিছনে দাবিত হয়, আমি এই ধরনের মিনিয়াল সার্ভিসগুলো করতে পারবো না। মিনিয়াল সার্ভিস করতে না পারলে কৃষ্ণের প্রেম পাওয়া সম্ভব না, আগে মিনিয়াল সার্ভিস। তখন এভাবে তিনি তার একটু দম্ভ প্রকাশ করবেন আমাদের শিক্ষার জন্য। এভাবে করে তিনি কি করবেন, অভিমান করেন না, আমি মিনিয়াল সার্ভিস করবো না, আমি তপস্যা দিয়ে কি করবো, ভগবানকে জয় করবো। তো তাহলে গিয়ে তপস্যা করো। তখন তিনি বেলবনে গিয়ে তপস্যা করছেন এবং শাস্ত্র বলছে 11 বছর তিনি বেলবনে, বৃন্দাবনে বেলবনে তপস্যা করছেন এবং কৃষ্ণ এখন তাকে রিসিভ করেন। এর কৃষ্ণ যতদিন পর্যন্ত মিনিয়াল সার্ভিস করবো না গোবিন্দের মতো, ততদিন পর্যন্ত আমার মাধুর্য রসে প্রবেশ করার অধিকার। মিনিয়াল সার্ভিস খুব ইম্পর্টেন্ট, যারা রিসিভ করার করছেন, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। যে 3 মাস আগে রিসিভ ছিলাম, তুমি দিব্যটা কি ছিল, আমার ফিল হচ্ছিল আমার জীবনের অনেক মূল্যবান সময়। বিশেষ করে আমি যখন ব্রহ্মচারীদের টয়লেট ট্রেনিং করতাম, ঠিক আছে, আমার খুব ভালো লাগতো, আমার আগে থেকে টয়লেট ট্রেনিং করা খুব পছন্দ হতো। তো তখন আমার ফিল হতো যে আসলে আমি খুবই ফর্চুনেট, খুবই লাকি এই সুযোগটা পাচ্ছি। কারণ অনেক সময় অনেক কারণে এই সুযোগটা হয় না, করতে দেয় না বা হয়ে ওঠে না। তো যে 3 মাস, এই 3 মাস আমার জন্য আমার লাইফের একটা কি হয়ে থাকবে, একটা বোনাস আমার লাইফের জন্য। অনেক কিছু শিখেছি, অনেক এ ধরনের সেবাগুলো আসলে আমি সবসময় বলি, এই বৈষ্ণব লাইফটা হচ্ছে ব্লেসিংস কালেক্টেড, যত বেশি ব্লেসিংস কালেক্ট করা যায় আমাদের সাধন ভক্তিতে। আর এই ব্লেসিংস কালেক্ট করার জন্য আমি মনে করি পিটিসি ভক্ত ধরে সেবা করছে, এটাই সর্বোচ্চ। লাইফ আর এই ধরনের সময় ব্লেসিংস কালেক্ট করার সময় আপনার আসবে না, এত ব্যস্ত হয়ে যাবেন, হয়তো প্রজেক্ট, এত কিছু প্রচার, এত কিছু হয়ে যাবে, ওই ধরনের ব্লেসিংস কালেক্ট করার সময়। কিন্তু এখন অল্প অল্প সেবা করছি, আমি বৈষ্ণব অনেক বেশি সন্তুষ্ট, অনেক বেশি আশীর্বাদ নিয়ে আসছে। তো ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে এই সমুদ্র মন্ত্রগুলো থেকে আমরা অনেক সুন্দর লেসন পাই। মেইন লেসন হচ্ছে আমরা যেন আমাদের আমাদের এই জীবন সমুদ্রে জীবনটাকে মন্থন করতে গিয়ে অনেক ভালো জিনিস, অনেক খারাপ জিনিস উঠে আসবে, অনেক পজিটিভ, অনেক নেগেটিভ জিনিস উঠে আসবে। আমাদের সেগুলোতে ফোকাসড না হয়ে যায়। ভালো জিনিস আসলে ওকে ইটস ওকে, খারাপ জিনিস আসলে ইটস ওকে। যে ব্যক্তি লাইফে ইটস ওকে বলতে জানে সেই ব্যক্তি সুখী হয়, সুখে দুঃখের সমর্পিত, লাভ হয়ে যায়। সবসময় এই রিকোয়েস্ট সেটার প্রতি ফোকাস না হয়ে নিজের বোনকে সবসময় মনে করি কি জন্য আমি এই জীবনে আসছি, কি জন্য আমার ভক্তি জীবন, আমি কি পেতে চাই ভক্তি জীবন থেকে। আর মধ্যখানে বাই প্রোডাক্ট যা কিছু আসবে সেগুলোকে পাশ কাটিয়ে দিতে হবে, সেগুলোকে অ্যাবজর্ব হয়ে যায়। যেমন বৈকুণ্ঠে যাওয়ার সময়, বৈকুণ্ঠে যাওয়ার সময় আমরা কিন্তু উজ্জ্বলগুলোকে ক্রস করতে যাবো। যেমন নারদ তিনি যখন খুব
উচ্চ লোকে যাচ্ছিলেন, তিনি অনেকগুলো লোককে তিনি ক্রস করে যাচ্ছিলেন, রাইট? তিনি ওগুলো তারা কখনো আকৃষ্ট হন নাই। রাজু সাহেব একটা কথা বলেন, ট্রেনে করে কত যখন যাচ্ছেন, ট্রেনে যেতে ট্রেন বিভিন্ন স্টেশনে থামবে, কত ঝালমুড়ি বিক্রি করবে, কত ফুচকা বিক্রি করবে, কত সেভেন বিক্রি করবে। প্লিজ ট্রেন থেকে নেমে কিনতে যাবেন না, ট্রেন চলে যাবে, ইউ মিস দ্য ট্রেন। ঠিক আছে, এরকম অনেক লোকগুলো জিনিস লাগবে, বাট ডোন্ট মিস দ্য ট্রেন। ট্রেনটা যেন আমরা মিস না করি, আমাদের ফোকাস গন্তব্যের দিকে যেন আমাদের নজর থাকে। আমরা যদি আশেপাশের অপশনগুলোর দিকে তাকাই তাহলে উই মে মিস দ্য ট্রেন। যাই হোক, শিলা প্রভুপাদ কি কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন, সাজেশন, কারেকশন? ইয়েস, বিষয়গুলো আলোচনা আমাদের চলে আসে। বলতে কঠিন পরিস্থিতি, মানে আমার ঠিক আছে, মানে এরকম মানে হঠাৎ করে একটা বর্তমানভাবে একটা আমাকে যাই করলো, আমি এটা হঠাৎ করে কী করে ওটাকে মারিয়ে দিয়ে এগিয়ে চলাটা একটা না একটা কথা বেরিয়ে গেছে তখন। আর তখন এই পরিস্থিতি কী হচ্ছে, 2 বছরে কী হচ্ছে এই অবস্থা চাবি না, পরে হয়তো কী হচ্ছে, পরে এটা কিন্তু এই পরিস্থিতি হয়ে যাচ্ছে। মানে আপনার আমরা হয়তো আর একটা বলেছি যে ঠিক আছে, সবার কাছে তো আমরা ভালো আসতে পারি না, সবাই আমাকে ভালো হবে সবসময় ভালো হবে পছন্দের মধ্যে হতে পারে। কিন্তু আমি আমার কোনো দোষ ছিল না, কিন্তু তিনি আমার পরিবেশটা সেখানে তখন হঠাৎ করে কি এটা চলে আসেন, সেক্ষেত্রে কীভাবে এটাকে ব্যবহারিত করা যায় এটা আমি হরে কৃষ্ণ। বিষয়টা এটা মানে কীভাবে আসলে আমরা সবাই আসলে সাধক বক্তব্য, আমি এই প্রবলেমের মধ্যে দিয়ে গেছি, তো আমাদের মধ্যে এই ধরনের পরিস্থিতিগুলো আসবে। আর পরিস্থিতিগুলো আমাদের ভগবান এই জন্য সৃষ্টি করছেন যে আমাদের মধ্যে আসলে এই সমস্ত বুদ্ধি দিতে পরশুভন এই ধরনের পরিস্থিতিগুলো আমাদেরকে বারবার দিচ্ছে। এই ধরনের পরিস্থিতিগুলো যেতে যেতে একটা সময় আমরা এত বেশি হ্যাবিচুয়েটেড হয়ে যাবো, নেচারটাকে বুঝতে পারবো। আমরা নেচারটা জগতে থাকতে গেলে এই সমস্ত নেচার থাকবেই, ব্রহ্মজির আশ্রমে থাকতে গেলে এই সমস্ত, বা জগৎ চলতে গেলে এ ধরনের পজিটিভ নেগেটিভ ব্যক্তি আসবেই। মিশতে একসময় আমাদের মধ্যে এমন টেন্ডেন্সি চলে আসবে, ইটস ওকে, এগুলো থাকবে, এরকম মানুষ বলবে, এগুলো গায়ে লাগানো যাবে না, গায়ে লাগলে আমি কাউকে সেগুলো জব করতে পারবো না, আমার সাধন মতন নষ্ট হবে, আমার মাইন্ডটা নষ্ট হবে। একসময় আমরা কী হয়ে যাব, অনেক স্ট্রং হয়ে যাবো। তো যেহেতু বিশেষ করে আমি এখনো প্রাইমারি পর্যায়ে অথবা ছোটো ছোটো বিষয়গুলো এখনো আমরা রিয়েক্ট করছি, ছোটো ছোটো বিষয়গুলো এখন আমাদের মন খারাপ করছে, কিন্তু একটা সময় আসবে যেমন আমাদের সিনিয়র বক্তাকে দেখি অনেক বড় বড় যেমন প্রবলেমগুলো যাচ্ছে আমাদের যেমন ভক্তিময় নিতে আসে, আমাদের ইসগেস পয়েন্ট ব্রাদার টু। আমি কিছুদিন আগে এমন বিষয়গুলো শুনলাম, আমাকে একজন বলে এই বিষয়গুলো চলছে খুব, তখন আমি বললাম আরে শিওর, বলছে ইয়েস প্রভু। প্রভু দিকে আমার সামনে বসে এত সুন্দর করে জব করে প্রভু, আমি করতে পারতাম, এত সুন্দর জব করে, এত সুন্দর মঙ্গলারতি করে, হাউ ক্যান ইট পসিবল প্রভু? আপনি যা কিছু বলছেন এতগুলো প্রবলেমের মধ্যে একজন ব্যক্তি গেলে কীভাবে সম্ভব? তখন আমি বুঝতে পারলাম আসলে ওনারা প্রবলেমগুলোর মধ্যে যেতে 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 এমন হয়ে গেছে হ্যাবিচুয়েট, এখন ওনাদের কাছে ন্যাচারাল, নর্মাল। ঠিক আছে, একইভাবে আমরাও এরকম এক্সপিরিয়েন্স কৃষ্ণ আমাদেরকে প্রদান করছে, যেতে 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 একসময় দেখা যাবে আমরাও এরকম ন্যাচারাল হয়ে গেছি। এবং খারাপ কিছু বলে তখন গায়ে লাগছে না, কোনো ব্লেম গায়ে লাগছে না, কারণ তখন ফোকাসটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, ডিটারমিনেশন। তো রাজস্থান বাবু বলছিলেন, সম্মুখানে একটা কাছে বলছিলেন যে শ্রী রঙ্গনাথের হাতি যাচ্ছে, ভগবানকে প্রশাসনে নিয়ে যাচ্ছে, তেমন সময় কুকুর দিয়ে করছে, তখন হাতি হস্তিনী তাকে বলছেন তুমি এত বড় বীর, আর একটা কুকুর তোমাকে এভাবে গালিগালাজ করছে, তুমি কিছু করতে পারছো, তুমি একটা লাথি দিলে 1 মাইল দূরে চলে যাবে। তো যে ইয়ে আমি লাথিটা দিতে পারি, কিন্তু দেখো আমরা স্নান করে পরমেশ্বর ভগবানকে কাঁধে করে নিয়ে এখন ঘুরাবো, কিন্তু ও ডাস্টবিন থেকে উঠে আসছে, পুরো শরীরে ময়লা। ঠিক আছে, এখন আমি যদি তোকে লাথিটা দিতে যাই তাহলে আমার পুরো শরীরটা অপবিত্র হয়ে যাবে, কারণ রঙ্গনাথের একটা টাইম আছে, ওই টাইমটা ভগবান বের হবেই, তা আমি তো সে সুযোগটা না পাই, অন্য কেউ পেয়ে যাবে। এখন আমি তোকে লাথিটা দিতে যাই, একটা বিশাল সুযোগ থেকে হারিয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি লাথিটা দিচ্ছি না, আমি চাইলে দিতে পারি, কিন্তু আমি দিচ্ছি। তো অনেক সময় রিয়েক্ট করা থাকলেও আমাদের একটু গোলটাকে ফিল করে ওই রিয়েক্ট থেকে
আমাদের সমস্যাটা হয়ে যায় তখন যে আমরা আমাদের রিয়েল গোলটা ভুলে যাই এবং পরবর্তীতে আমাদের ইন্সপিরেশন আসিস ওই সময় আমরা রিয়েক্ট না করলে কালকে যদি আমি রিয়েক্ট না করতাম আজকে আমার সাধনাটা ভালো হতো বা আমার সম্পর্কটা নষ্ট হতো না এবং এখন এই মাসে আর মানে এখন সম্পর্ক নিয়ে এসেছে আমরা কোনো ইউজ করবো না মানে পরিস্থিতি আসলেও কিন্তু তারপর আমরা ভুলে যাই কিন্তু হবে রিসিভ করে চলে আসে কারণ Yes. রাইট কিন্তু তারপর আমরা ভুলে যাই আমাকে একটা পোকা দিচ্ছে যে আমাকে খারাপ কিছু করছে বলুন না ঠিক আছে এটা আমি সংকল্প করেছি এখন কিন্তু আমি জানি না আমার আগামী দিনগুলো কিভাবে হবে। তো আমাদের টিচাররা সবসময় বলতো যে এই ধরনের পরিস্থিতি আমাদের কৃষ্ণ দিচ্ছে আমাদের অনেক বেশি হাম্বল করার জন্য আমাদের সহ্য ক্ষমতা বাড়ানোর জন্য সেই জন্য কৃষ্ণকে হেল্প করা ধন্যবাদ দেওয়া দরকার মানে কৃষ্ণ আমাদেরকে এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদেরকে শক্ত করছে একসময় আমরা অনেক ন্যাচারাল হয়ে যাবো এগুলো আমাদেরকে তেমন একটা প্রভাবিত করতে হবে থ্যাংক ইউ সামনে গৌরব